Hello viewers, welcome to Road and this is your very own Arina. আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের একটি চমৎকার এবং সবচাইতে বৃহৎ চা বাগানে। এর নাম হচ্ছে রাজনগর চা বাগান। ছুটির দিনে ঘর থেকে বের হয়ে একটু যদি দূরে যেতে চান এবং যদি থাকে সঙ্গে বন্ধুর বা নিজের গাড়ি, সেই গাড়ি নিয়ে চলে আসতে পারেন সিলেটে এরকম কোনো একটি চা বাগানে, যেখানে আসলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। আর মন ভালো হলে কি হয়, আমাদের শরীরও ভালো থাকে। এটা এখন সবাই জানে যে মন ভালোর সাথে শরীর ভালোর একটা সম্পর্ক আছে। আমার সাথে আপনারা একটু ঘুরে দেখতে পারেন এই চা বাগানের সৌন্দর্য। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই চা বাগানে আরও কি আছে। সাইলেন্সের একটা অদ্ভুত সৌন্দর্য আছে, সেটা এই চা বাগানে এসে বুঝতে পারলাম। কিন্তু এই সাইলেন্সের মধ্যে যেটা সবচেয়ে বড় দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই টি এস্টেটটা এত বড় যে এটাতে আমি ইচ্ছা করলেই নিজে নিজে ঘুরতে পারছি না। আর এখানে ঘুরে দেখার জন্য, এর ভেতরে কি আছে তা দেখার জন্য আমার দরকার একজন গাইড। সেই গাইড কে হতে পারে? সেই গাইড হতে পারে এই টি এস্টেটেরই কেউ একজন। আর আমার সাথে আছেন তেমনই একজন, এই টি এস্টেটের ম্যানেজার শিবলি ভাই। শিবলি ভাই, আপনি আমাদেরকে দেখাবেন এই টি এস্টেটটা ঘুরে ফিরে। দুইটি পাতা একটি কুড়ি, এই গল্প আমরা সবাই জানি, কিন্তু তুলতে কেমন মজা এটা মনে হয় আমরা সবাই জানি না। আমিও আজকে ওদের সাথে তুলে দেখবো কেমন মজা। অবশ্য যদি পারি, মাথা থাকে না। তেইশ কেজি উঠাতে পারলে আমাকে এখানকার কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। স্টাইলটা ওদের মতো হচ্ছে না, কিন্তু আপনি এসে চেষ্টা করতে পারেন। পাতা তোলা আসলে খুবই মজা। এখানে না আসলে, ওদের সাথে কাজ না করলে এটা বুঝতে পারবেন না। অনেক কাজে লাগে। এখানে যারা কাজ করে, মালিক কাজ করে, তাদের ঘরের উপরে এই ছনগুলো শুকিয়ে ঘরের ছাউনি তৈরি হয়। দেখলেন তো চা বাগানের প্রতিটা জিনিস কত কাজে। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন রাজনগর টি এস্টেটের সবচেয়ে উঁচু পাহাড়টি থেকে টি এস্টেটটাকে। আর সামনে দেখতে পাচ্ছেন রাবার বাগান, নিচে পাহাড়, সবুজ, উপরে নীল আকাশ। ইটস এ ভেরি বিউটিফুল সিন।
আপনি যদি না আসেন এখানে কখনোই বুঝতে পারবেন না যে এখানকার সৌন্দর্যটা কেমন। জোরে চিৎকার করতে কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, এই যে গাছগুলো শিবলি ভাই, এগুলো কি গাছ? এগুলো মেঘলা গাছ। এই গাছ দিয়ে কি হয়? চাকে টেম্পোরারি শেড দেওয়ার জন্য, মানে চায়ের বাচ্চা চাগুলো, হ্যাঁ, ছোট ইয়াংটিকে শেড দেওয়ার জন্য 1 বছরের জন্য টেম্পোরারি শেড হিসাবে এটাকে ইউজ করা। তারপরে কি করে ফেলেন? তারপরে ল্যাপিং করে অথবা এটা প্রোটিন করে ফেলে দিই। আচ্ছা আচ্ছা। আর এই যে বড় যে গাছগুলো দেখতে পাচ্ছি, এখানে একটু বড় একাশিয়া যেগুলো আছে এগুলো হলো উইন্ড ব্রেক আর পার্মানেন্ট শেড। আবার তারপরে একটা শেড আছে 5 বছরের জন্য লাগানো হয় ইন্ডিগোটা। এটা তো সবচেয়ে উঁচু টিলা আমাদের বাগানে সবচেয়ে উঁচু টিলা। এটার নাম কি? আয়না টিলা। তো আয়না টিলার এই যে গাছগুলো যে আপনি করেছেন, মানে বাচ্চা ইয়াং টিগুলোকে কি আপনারা উপরে লাগান? হ্যাঁ, তারপরে এগুলোকে নিচে নিয়ে যান? না না না, সমস্তটা এটা একটা সেকশন হয়ে যাবে, পর্যায়ক্রমে এটা সেকশন হয়ে যাবে। তখন এখানে অনেক চা হবে? অনেক চা হয়ে যাবে। ও এটা আচ্ছা। 3 বছর পর অথবা 4 বছর পর। প্যান্ট শর্ট করেন এদিক থেকে এদিকে খেলে বোঝা যাবে যে উঁচু নিচু আপনার জায়গা থেকে। এত যে চা তুললাম, চা খাবো, তার জন্য দেখতে হবে না চা কিভাবে তৈরি করে। চলুন ফ্যাক্টরির ভিতরে। এই চা বাগানে চা শুকানো হয় এখানে। আমরা তো সবসময় চা খাই, চা যে কিভাবে
কি কেমন লাগলো আমার সাথে চা বাগানে ঘুরতে? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমাকে দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে আমি কতটা বিধ্বস্ত, কিন্তু এর মধ্যেও একটা ভালো লাগা আছে, কারণ চা বাগানে কখনো ঘুরিনি। আর আপনারাও যারা চা বাগানে কখনো আসেননি তারাও আসবেন আশা করি। কিন্তু আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে চা বাগানে আসার জন্য অবশ্যই চা বাগানে কোনো পরিচিত কর্তৃপক্ষর সাথে আপনাদের পরিচয়ের দরকার আছে। পরিচয় বলতে বোঝাচ্ছি আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে হবে।